স্বাধীন সার্বভৌম প্রতিবেশী বাংলাদেশকে চাপে রাখতে ভারতের কৌশল বহুদিনের। বরাবরই নিজেদের স্বার্থ বড় করে দেখে আসছে নয়াদিল্লি। শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রবেশ মুখে নদীর গতি প্রবাহ বন্ধ রাখে ভারত, কিন্তু বর্ষা মৌসুমে নিজেরা বন্যা থেকে রেহাই পেতে খুলে দেয় বাঁধ। এতে তলিয়ে যায় বাংলাদেশ। ভারতের এমন আচরণে এই ভাটি অঞ্চলের জীবন জীবিকা আর প্রকৃতি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। এরই প্রতিবাদে জাগো বাহে তিস্তা বাঁচাই এমন স্লোগানে 2 দিনের কর্মসূচিতে কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারেজ সহ বিভিন্ন পয়েন্টে তাঁবু করে এই সমাবেশ করবে বিএনপি। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে নদী তীরবর্তী অঞ্চলে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 2 দিনব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, যা উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, কর্মসূচিতে সার্বিক তত্ত্বাবধান করবেন রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে রাজনৈতিকভাবে ভারতকে চাপে রাখা যাবে বলে মনে করেন বিএনপির নেতারা। তারা বলছেন, চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ভারত চাপে থাকবে।